সম্মানিত বন্ধুরা, রাকিবুল হুসাইনকে নিয়ে আমি কয়েকটা ভিডিও আমার ডিজে ভাই চ্যানেলে ছেড়েছিলাম। তো আপনারা সবাই ভিডিওটা দেখেছেন এবং রাকিবুলকে অনেকটাই সহায় সহযোগিতা করেছেন। তো রাকিবুল হুসাইন এখন কেমন আছে ওকে দেখাবো এবং ওর মা বাবার সাথে কিছু কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করি। সম্মানিত বন্ধুরা, এটাই হচ্ছে রাকিবুল হুসাইন ওদের বাসা বা বাড়ি। তো সেই বাড়িতে আমি যাইতেছি। রাকিবুল হুসাইনকে গুয়াহাটির থেকে আনা হয়েছে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাবার কারণটা হচ্ছে যে রাকিবুল হুসাইন যতটুক সুস্থ হয়েছে হয়তো আর কিছুদিন গেলে পুরোটাই সুস্থ হয়ে যাবে। আসলে রাকিবুল হুসাইন কিন্তু বেঁচে থাকার কথা না, কিন্তু আল্লাহ উনার হায়াত দিয়েছে, তার জন্যই হয়তো উনি বেঁচে আছে। তবে যথেষ্ট পরিমাণে আপনারা সহায় করেছেন এবং কি এখন এই ভিডিওটা বানাবার কারণটাই হচ্ছে যেহেতু সামনে একটা অপারেশন আছে। রাকিবুল হুসাইনের বাবা বা মা অসহায় হয়ে গেছে। আপনারা জীবনে অনেক মানুষকে অনেক ধরনের সহায় করেন এবং কি রাকিবুলকেও কিন্তু অনেক সহায় আপনারা করেছেন। তো এখন আরেকটু সহায় করলে হয়তো রাকিবুল এখন হুইল চেয়ারে বসে আছে। আমরা কিছুদিন পরে দেখতে পাবো যে রাকিবুল হুইল চেয়ারে নয়, দাঁড়িয়ে আছে এবং কি কাজকর্ম করতেছে। সম্মানিত বন্ধুরা, দুই পাশে দুইজন দেখতে পারতেছেন, এক পাশে হচ্ছে মা আর এক পাশে বাবা। তো এই রাকিবুল হুসাইনের বাবার সাথে কিছু কথা বলি। আপনি তো রাকিবুলের বাবা। তো এই রাকিবুল কোন দিন আসছে এবং আবার গুয়াহাটি নিয়ে যাইতে লাগবে নাকি? রাকিবুলকে জানুয়ারির 20 তারিখে বাসায় নিয়ে আসছি গুয়াহাটি থেকে। আবার 3 মাস পরে গুয়াহাটি নিতে বলছে ডক্টরে চেকআপের জন্য আর কি। তো কিছু টাকা পয়সা লাগবে বা আপনার হাতে টাকা পয়সা আছে? না, আমি একদম অসহায় হয়ে গেছি। আমার বলতে এখন বলতে কিছু নাই। তো রাইজে বহু সহযোগিতা করছে আর কি। রাইজের সহযোগিতায় আমার ছেলে এখন দিয়েই আছে। হয়তো আরও যদি রাইজে সহযোগিতা করেন আমার ছেলে কত দিনে বেঁচে থাকবে আর কি। এইটুকুই আমি আসামবাসী রাইজের কাছে আমি বিনম্রভাবে আমি অনুরোধ জানাইছি আর কি। এটা হচ্ছে রাকিবুলের মা। আসলে রাকিবুলের মা যখন রাকিবুল এই দুর্ঘটনাটা ঘটছে বাইক দিয়ে, দুর্ঘটনা ঘটার আগে রাকিবুলের মা কিন্তু অনেকটাই সুস্থ ছিল, কিন্তু এখন কিন্তু দেখেন সেই সুস্থতা নেই। আসলে আমি দেখি আর কি যে যখন সন্তান বড় হয়, সন্তান মা বাবাকে দেখে, সেবা করে, মা বাবাকে সহায় করে, কিন্তু এখন দেখেন এমন একটা পরিস্থিতি হয়েছে রাকিবুল হুসাইন দুর্ঘটনা ঘটাবার পরে বা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর মা 3 মাস 3.5 মাস থেকে এই ছেলের পিছনে লেগে আছে। তো আপনি যে ছেলের পিছনে একে রাহে লেগে আছেন, আপনার খারাপ লাগে না? খারাপ লাগে। ছোট আসল যখন আমি তখন লালন পালন করছি, ডাঙ্গর দিকে হয়েছে, এখন মা বাবাকে দেখবো। এখন আমি ছেলের পাশে এখন 3 মাস থেকে ছেলের পাশেই থাকতে লাগতেছে। এখন ছেলের পাশে থেকে আমি তো অসুস্থ হয়ে গেলাম এখন। তো যাই হোক, ছেলের জন্য টাকা পয়সার যেটা দরকার, আবার নাকি হসপিটালে নিয়ে যাইতে লাগবে। আবার হসপিটালে নেওয়া লাগবে, মাথা অপারেশন করা লাগবে, আবার এই যে চেকআপ আছে, ওষুধ পাতি, টাকা ব্যবহার ওষুধ আনতে পারি নাকি। আমি রাইজের কাছে সহায় চাই। রাকিবুলের মা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। রাকিবুল যে এইখান থেকে বাইক নিয়ে অরুণাচল, এত দূরের রাস্তা, আপনারা বাইক নিয়ে কেন যাইতে দিলেন? আমি না করছি যে বাইক নিয়ে যাইও না বাবা, বাইক নিও না, তুমি এত দূরান্ত, তুমি ট্রেন দিয়ে যাও, বাস সুপারে যাও। এ কয় যে না, আমি সুপারে যাবো না, আমি ট্রেনেও যাবো না, আমি এবার বাইক নিয়ে যাবো। ও যখন ঘুরে আসে আমার মা গলা আমাদের ধরে হাঁটতে ধরে কয়, মা আমি বাইক নিয়ে যাবো। তখনই আমার আত্মাটা সেট করে ওঠে যে বাবা তুমি এবার বাইক নিয়ে যাইও না। আমি এটা বলছি, তাও ছাড়ে না, বাইক লাগেই ওর, বাইক নিয়ে যাবো। খুব অনুরোধ করছে, এইরকম অনুরোধ ঘুরে ঘুরে আইয়া আমার গলা ধরে, গলা মধ্যে হাঁটতে ধরে কয়, মা আমি বাইক নিয়ে যাবো। আলী হোসেন আর আপনার ছেলে দুইজনে একসাথেই যাবার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে? অ্যাক্সিডেন্ট দুইজনে একসাথে হয়েছে। আমার বাড়িতে থেকে আলী হোসেন রাকিবুলকে ফোন করলো। রাকিবুল কয় যে আমি মা বাইক নিয়ে যাবার দেবো না। আলী হোসেন কয় যে বাইক নিয়ে আসো, দুজনে বাইক দিয়ে যামগা। রাত্রে গেলে এলা ফাঁকা আছে, বাস নাই অত, রাস্তায় অত ব্লক নাই, রাত্রে আমরা যাবার পাবো। সকাল ভোরবেলায় যে অরুণাচল পাবো। সকাল 3টায় এইরকম ঘটনা, 3টার সময় খবর আসলো যে রাকিবুল আর আলী হোসেন অ্যাক্সিডেন্ট। বর্তমান যুগের ছেলেগুলা কেন বুঝে না যে তারা মা বাবার কলিজার টুকরা? যুবক ছেলেদেরকে বলতে চাই, তোমাদের মা বাবা তোমাদেরকে কত ভালোবাসে, এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে।
আচ্ছা, রাকিবুল খাওয়া দাওয়া করতেছে তো? রাকিবুল মারি ভাত খায়, বেদেনা জুস করে খাওয়াই, হরলিক্স খাওয়াই, মোটামুটি খায়? মোটামুটি খায়, তো মোটামুটি এখন সুস্থতার দিকে আসতেছে? সুস্থতার দিকে আসতেছে। বন্ধুরা, রাকিবুল হুসাইনেরই পরিবারের আরও 2 জন সদস্য, একজন বোন একজন ভাবি। তো আমি বোনটার সাথে একটু কথা বলি। আপনি নাকি গুয়াহাটি আপনার ভাইয়ের সাথে আছিলেন? হ্যাঁ আসছিলাম, কতদিন ছিলেন? বহুত দিন থাকছি, প্রায় 1.5 মাস ওইখানে থাকলাম। 1.5 মাস থাকার পরে তারপরে বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে মানে কি আমার নানার বাড়িতে নিয়ে আসছি বিজনি, ওইখানে 1.5 মাস রাইকে 2বার চেক আপ করে তারপরে 2 দিন হলো বাড়িতে নিয়ে এসছি। তো কত টাকা গেছে আপনার ভাইয়ের পিছনে? গেছে বহুত টাকা গেছে, 18-19 লাখ গেছে এরকম। তো সম্মানিত বন্ধুরা, আপনারা শুনলেন। এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যেহেতু বোনটা বলতেছে যে 18-19 লাখ টাকার মতো অলরেডি চলে গেছে, তো আপনারা যদি এই ভিডিওটা দেখে একটু সহায় সহযোগিতা করেন, আমি মোবাইলের স্ক্রিনে এদের ফোনপের স্ক্যানারটা, তো আপনারা অবশ্যই এদেরকে একটু সহায় করবেন। আর আমি অ্যাকাউন্ট নাম্বারটাও এদের আমি মোবাইলের মাধ্যমে আপনাদের মাঝে ছেড়ে দিব, আপনারা যে যতটুকু পারেন একটু সহায় করবেন। আর এটা হচ্ছে ভাবি, অবশ্য আমি প্রথম একটা ভিডিওতে দেখাইছিলাম। আর একটা ভাতিজি আছে, সেই ভাতিজির জন্য অনেকটাই কিন্তু মায়া করতো এই রাকিবুল হুসাইন। তো এখন যে মোটামুটি একটু সুস্থর দিকে আসতেছে, তাতে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, আপনি সুস্থর দিকে আসতেছে। তো যাই হোক, এখন আবার চেকআপে নিতে লাগবে বা আরও টাকা পয়সার দরকার বা অপারেশন আরেকটা আছে, এই সম্পর্কে রাইজের কিছু বলবেন কি? রাইজকে রাইজে তো সহায় করছে, অনেক সহায় করছে, আর দুজন সহায় করে, আরও চেক আপ আছে, আরও ওষুধ খাওয়া লাগবে, অপারেশন আছে, রাইজে যদি আরেকটু সহায় করে। বন্ধুরা, আরেকটা অপারেশন যে রাকিবুল হুসাইনের আছে, সেটা এই যে দেখতেছেন আপনারা, এই যে মাথাটা দেখেন, এক পাশে অলরেডি মাথার যেটা খুলি সেটা কিন্তু খুইলা হসপিটালে রাখা হয়েছে, 3 মাস পরে নিয়ে যাবে। তো ওর বাবার কাছেই জিজ্ঞাসা করি, আচ্ছা এই অপারেশনটা, এই মাথার অপারেশনটাই আরেকবার করবে? আরেকবার হ্যাঁ, মাথার অপারেশন ডাক্তার বলছে আবার একটা করবে, অপারেশনের মাথার খুলিটা লাগাই দিবে, এটা ডাক্তারে রাইখে দিছে সবাই হেফাজতে, আবার নিয়ে যেতে লাগবে। তখন বহু টাকা লাগবে, ডাক্তার বলছে 2 লাখ টাকা উপরে লাগতে পারে, আমাদের 2-3 লাখ লাগতে পারে, এরকম ডাক্তার বলছে আর কি। তো সম্মানিত বন্ধুরা, দেখলেন এই যে বিশাল বড় একটা অপারেশন আরেকটা আছে, যেহেতু মাথার খুলিটা একবার অপারেশন করে বাইর করে রাখছে, আবার সেই খুলি কিন্তু লাগাবে। যে পরিয়ালে ছেলের চিকিৎসার জন্য 5 লাখ টাকা খরচ করার মতো ক্ষমতা নেই, সেই পরিয়ালে ছেলের জন্য মা বাবা 18 লাখ টাকা খরচ করে ফেলেছে। রাকিবুলের মা চিৎকার করে কেঁদে কেঁদে আমাকে বলেছিল, আমি মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে টাকা খুঁজে আমার ছেলেকে আমি চিকিৎসা করতেছি, প্রয়োজন হলে আমার ছেলের জন্য আমি মানুষের বাড়িতে গোলামি খাটব। আরে সন্তানের জন্য মা বাবার এত মায়া। রাকিবুলের মার সাথে আমি কথা বলে বুঝেছি যে ছেলেই হচ্ছে, সন্তানই হচ্ছে মা বাবার কলিজার টুকরা। যারা সত্যিকারের মা বাবাকে ভালোবাসেন, মায়া করেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, সবাই যাতে দেখতে পারে।